হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। গেলাম আমার গাড়ির স্টার্টিং প্রবলেম বা পিক আপ প্রবলেম, যেটা হচ্ছে গিয়ে ধরুন গাড়ি চলছে, কিছুক্ষণ পর ঝাটকা প্রচুর পরিমাণে আসছে, গাড়ি বন্ধ করে দিচ্ছে আর স্টার্ট হতে চাচ্ছে না। তোমার কারেন্ট দিচ্ছে, তাও স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। কারেন্ট কখনো হালকা দিচ্ছে, কখনো দিচ্ছে না, এরম এরম প্রবলেম। তো যার কারণে আমরা এই ইলেকট্রিক্যাল সিস্টেমটা পুরো চেঞ্জ করে দিচ্ছি, যেটা স্টার্টিংয়ের প্রবলেমের, যেমন পিক আপ কয়েল, পাওয়ার কয়েল, সিডিআই, প্লাগ সব কটাই চেঞ্জ করে দিচ্ছি। তো ভিডিওটা দেখুন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। তো এই গাড়ি প্রচুর পরিমাণে ছোটে, যার কারণে আমাদের সিস্টেম পুরো চেঞ্জ করে দিতে হচ্ছে, নয়তো আবার হয়তো কিছু পাল্টালে আবার হয়তো প্রবলেম আসতে পারে। ইলেকট্রনিক্স সিস্টেমগুলো একটু ক্রিটিক্যাল হয়, তার জন্য আমরা কোনো রকম রিস্ক না নিয়ে প্রথমে পিক আপ কয়েলটা বাদ দিচ্ছি। পিক আপ কয়েলটা অরিজিনাল নয়, লোকাল। এটাকে প্রথমে আমরা যেভাবে হোক সেট করব, যেভাবে করতে হয়। সেট করার পরে পাওয়ার কয়েলটা অলরেডি চেঞ্জ করা হয়ে গেছে, সিডিআই চেঞ্জ করা হয়ে গেছে, শুধু পিক আপ কয়েলটা বাকি আছে। তো এটা আমরা এবার চেক করছি, মানে টেস্ট ফিটিং করছি। তো দেখতেই পাচ্ছেন, প্রথমে পিক আপ কয়েলের তারটাকে একটু পুড়িয়ে বেশি করে নিচ্ছি, কারণ আমাদের কাছে তাতাল নেই। এমনি আমরা এটাকে ভালো করে টেপ করে দিয়ে চালিয়ে নেব, আশা করি স্টার্টিংয়ের প্রবলেম চলে যাবে। এরকম ইলেকট্রনিক্সের কিছু টিপস পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ ইলেকট্রনিক্সের প্রচুর প্রবলেম হয়, এগুলো ধরা খুব অসম্ভব হয়। তো আমার এই ভিডিওতেও প্রচুর ইলেকট্রনিক্সের সিস্টেম আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। তো আমরা এবার পিক আপ কয়েলটাকে সেটিং করব। এর তারটাকে একটু বেশি করে ছালিয়ে নেব, ছালিয়ে নিয়ে, কেন এই তারটা যে প্লাস্টিকটা থাকে সেটা খুব হার্ড টাইপের থাকে, তার জন্য আমরা এটাকে প্রথমে ছাড়িয়ে নেব, তারপরে এটাকে পিক আপ কয়েলের সঙ্গে ফিট করব, ভালো করে মুড়ে দেবো তারটাকে, যাতে লুজ না হয়। তারপর আমরা এটাকে ব্ল্যাক টেপ মেরে পুরো সেটিং করব। তো আমরা এবার ব্ল্যাক টেপ নিচ্ছি, এবার ব্ল্যাক টেপটা মেটে দেবো। প্রথমে একটা একটু লাগিয়ে নেবো, যাতে এটার সঙ্গে ওটার বডি না হয়। তারপরে আমরা দুটোকে পেঁচিয়ে একসঙ্গে টাইট করে দেবো, যাতে কোনো রকম এর ওর সঙ্গে টাচ না হয়, সেভাবেই লাগাবেন, তাতে ভালো হবে। এবার আমরা পিক আপ কয়েলটা আগে সেটিং করব। এপাশে লকটা রয়েছে, লকটা লাগিয়ে নিতে হবে, কারণ ওয়ারে যাতে, যেটা চার্জিং কয়েল আছে, চার্জিং বলতে কারেন্ট কয়েল,
ওটার যে তারটা আছে সেটা কোনোরকমভাবে ম্যাগনেটে না থাকে, তার জন্য ওই লকটা দেওয়া। তো ওটা খেয়াল করে লাগানো উচিত। গুটি 8 নম্বর গুটি দিয়ে টাইট করতে হবে। এবার আমরা টাইট করে দিলাম একটা, দ্বিতীয়টা টাইট করব। এবার আমরা ফিটিং করে দিচ্ছি। তারপরে আমরা যাব টেস্টিং। নাটগুলো সব ভালো করে চেক করে নিতে হবে। সবগুলো টাইট হয়ে গেছে। দেখুন পাওয়ার কয়েল নতুন লাগানো হয়েছে। পাওয়ার কয়েল নতুন লাগাচ্ছি আমরা। এটা নতুন পাওয়ার কয়েল, এটাকে সেটিং করা হচ্ছে। এটা আর্থিনটাকে লাগিয়ে নেব। বডি আর্থিন যেটাকে বলা হয়। এটা 10 নম্বর গুটি আছে, 10 নম্বর গুটিটাকে টাইট করতে হবে, তাহলেই পাওয়ার কয়েল ফিটিং হয়ে যাবে। ব্যাস, মোটামুটি এদিকের কাজ আমাদের শেষ। এবার ওয়্যারটাকে ঠিক বসিয়ে দেবো পাওয়ার কয়েলের। পিনটা আছে, পিনটা লুজ ছিল, যার জন্য ওটা চেপে বসিয়ে দিলাম। এটা পাওয়ার কয়েল। সিডিআই ব্যাস, গাড়ি স্টার্ট হয়ে গেছে এবং সাউন্ডও ভালো হয়ে গেছে।